সরকারি চাকরির ক্ষেত্রে অনগ্রসর জনগোষ্ঠী কিংবা শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা যৌক্তিক, তবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সেটি যৌক্তিক নয়, কারণ তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আওতায় পড়ে না। তাছাড়া মুক্তিযোদ্ধাদের পরিবার সরকারি নানান ধরনের সুবিধা পেয়ে থাকেন এবং তারা দেশের প্রথম শ্রেণীর জনগণ, পিছিয়ে পড়া নয়। তাই তাদের মেধা দেখিয়েই সরকারি চাকরিতে প্রবেশ করা উচিত, এমনটি দাবি করছেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। তারা আরও বলছেন, সরকারি চাকরিতে যখন কোটা ব্যবস্থা থাকে তখন দেশের গুরুত্বপূর্ণ পদগুলো চলে যায় অযোগ্য ও মেধাশূন্য লোকদের হাতে। এ অবস্থা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে মেধার লড়াইয়ে নিজের জায়গা তৈরি করা। 2018 সালে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোটা থাকবে না, সেই কোটা কেন আজ ফিরে আসলো, সেই জবাব আমরা চাই। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই যে কোটার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয় না, তৃতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে। সকল গ্রেডে কোটা বৈষম্য নিরসন করতে হবে। আমাদের এই আন্দোলন শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য নয়, এটা আমরা স্পষ্টভাবে আজকে বলে দিলাম। বন্ধুগণ, আমরা শুনতে পেয়েছি হলে হলে আমাদের শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন। যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়, এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই, আপনাদের কিন্তু চাকরি থাকবে না, সে ব্যবস্থা আমরা করে নিব। তাছাড়া কোটা প্রথার জন্য সাধারণ জনগণ থেকে যাচ্ছে আরো সাধারণ হয়ে। মেধার লড়াইয়ে জিতলেও কোটার কাছে হার মেনে প্রাপ্য চাকরি হারাচ্ছেন তারা। স্বপ্নভঙ্গ হচ্ছে লাখো শিক্ষার্থীর। দেশ মেধার মূল্যায়ন না করায় তারা পাড়ি জমাচ্ছে বিদেশে। আমাদের দেশের সূর্য সন্তান এবং তাদের ফ্যামিলি, তারা হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয়। এখন তারা যদি মনে করে যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাহলে তাদের জন্য কোটা দেওয়া হোক। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা যারা আছে তারা তো আমাদের সূর্য সন্তান, তারা আমাদের ফার্স্ট ক্লাস নাগরিক। তারা কিভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়? পাশাপাশি আপনি যখন ফার্স্ট ক্লাসে এবং সেকেন্ড ক্লাসে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা যখন দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে আমাদের 56% কোটা হয়ে যাচ্ছে। ফলে আমাদের মেধাবীরা ওই জায়গাটাতে আমরা হেরে যাচ্ছি। সো সরকারের উচিত, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2018 সালে নিজে এই কোটাটা বাতিল করেছিল। পরবর্তীতে হাইকোর্টে রিট করার মাধ্যমে এই জিনিসটা রায় আবারও দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক আমি মনে করি। আজ 6 জুন কোটা ব্যবস্থার বিরুদ্ধে সকল দাবি নিয়েই শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা। তারা বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন এই আন্দোলন। তাদের মূল দাবি, যেখানে মুক্তিযুদ্ধ সমতার কথা বলে সেখানে কোটা তৈরি করে এক বিশাল বৈষম্য, আর এই বৈষম্য দূর করাই তরুণদের দায়িত্ব। কোটা প্রথা সংস্কার না করা পর্যন্ত এই আন্দোলন শিক্ষার্থীরা চালিয়ে যাবেন। সংবিধানে যে বলা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ক্ষুদ্রতম কোটা থাকতে পারে, ওটা আমাদের কোনো আপত্তি নাই। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের কোনো সংগ্রাম না, যারা মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। আমাদের শুধুমাত্র দাবি 2018 সালের যে পরিপত্রটি জারি হয়েছিল ওইটি আবার পুনর্বহাল করতে হবে। আগামীকাল আবার এই কোটা সংস্কারের আন্দোলনে শাহবাগ অবরোধ করবেন শিক্ষার্থীরা। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।